কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু ইনকাম নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু ইনকাম নেই। আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কীভাবে ইনকাম বাড়াবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার পেজে চলে এসেছি, সুরাইয়া টেকনোলজি। যারা আমাকে খুঁজে পান না, সুরাইয়া টেকনোলজি পেজে অ্যাড হয়ে যেতে পারেন। ঠিক ইউটিউব চ্যানেলটা যে নাম, পেজটাও ঠিক সেই নামেই আছে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর আমরা যে ভুলগুলো করি, যে কারণে আমাদের ফেসবুক থেকে কোনো ইনকাম আসে না কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর, প্রথমেই আমি কিছু পয়েন্ট বলবো। এখানে দেখতে পাচ্ছেন যে সুরাইয়া টেকনোলজি এবং একটা প্রোফাইল পিকচার রয়েছে। কভার ফটোটা একটা কভার ফটো দিয়ে রেখেছি, যাই হোক আমার অডিয়েন্স যেন চিনতে পারে, অথবা আমার সাথে যে ফ্রেন্ডস ফলোয়ার রয়েছে তারা যেন চিনতে পারে সুরাইয়া টেকনোলজির প্রোফাইল পিকচার এইটা, কভার ফটো এইটা। আপনারা কি করেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পরই এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দেন, অথবা কভার ফটোটা চেঞ্জ করে দেন। যখন প্রোফাইল পিকচার অথবা কভার ফটো চেঞ্জ করে দেন, আপনার যে ফ্রেন্ডস ফলোয়ার রয়েছে তাদের চিনতে কিন্তু সমস্যা হয়। সো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কোনো অবস্থাতেই আপনারা প্রোফাইল পিকচার এবং কভার ফটো চেঞ্জ করবেন না। এর পরের পয়েন্ট যে ভুলটা আপনারা করেন, এখানে রয়েছে সুরাইয়া টেকনোলজি পেজের নাম। এই সুরাইয়া টেকনোলজি পেজ সবাই এই নামে চেনে। আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পর করলাম কি, এই সুরাইয়া টেকনোলজি পেজের নামটা চেঞ্জ করে দিলাম। আপনারা যখন পেজের নাম চেঞ্জ করে দেন, আপনার ফ্রেন্ডস ফলোয়ার বুঝতে পারে না যে আপনি আপনার পেজের নাম চেঞ্জ করেছেন। সো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরপরই আপনারা পেজের নাম চেঞ্জ করবেন না। চেঞ্জ করতে পারেন, তবে খুব বিপদে না পড়লে বা সমস্যায় না পড়লে আপনারা পেজের নাম চেঞ্জ করবেন না। পেজের নাম কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পরপরই চেঞ্জ করা, এটা একটা মারাত্মক ভুল। আজকের ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পর আপনাদের কেন ইনকাম হয় না ফেসবুক থেকে, তার বিস্তারিত কিন্তু বুঝতে পারবেন। আর যদি অ্যাভয়েড করে চলেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। কষ্ট করে একটু দেখুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, ছোট্ট একটি কমেন্ট করে দিবেন। আপনার এই লাইক এবং কমেন্টের কারণেই আমার ভিডিওটা অন্য অডিয়েন্স দেখতে পারবে। প্লিজ চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন। এর পরের পয়েন্ট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে দেখতে পাচ্ছেন আমার পেজের ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। আপনারা কি করেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পরে দেখা যায় যে অন্য ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও ভাইরাল হচ্ছে, সে হয়তো দিয়েছে অন্য কিছু, পিপুল অ্যান্ড ব্লগস, যাই হোক সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটাই দিয়ে থাক, সে হয়তো সেই ক্যাটাগরি দিয়ে ভাইরাল হয়েছে। তার দেখা দেখি আপনি করেন কি, এই ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন। এই ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না। আপনার যে ক্যাটাগরি দিয়ে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন, ঠিক সেই ক্যাটাগরিই রাখবেন। কেন রাখবেন আমি একটু ব্যাখ্যা করে বলি। ফেসবুক এই ক্যাটাগরি অনুযায়ী আপনার কন্টেন্টগুলো সেই অডিয়েন্সের কাছে পাঠায় যারা আপনার ক্যাটাগরি পছন্দ করে, অথবা আগে থেকেই ফেসবুক আপনার কন্টেন্টগুলো যে অডিয়েন্সের কাছে পাঠাতো, এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনি হঠাৎ করে যদি ক্যাটাগরি চেঞ্জ করে দেন, তাহলে ফেসবুকে হিমশিম খেয়ে যায় আপনার কন্টেন্ট কোন ক্যাটাগরির কাছে পৌঁছাবে। সো ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না। কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার আগে যে ক্যাটাগরি ছিল ঠিক সেই ক্যাটাগরিটাই রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন যে ক্যাটাগরি কেন চেঞ্জ করা যাবে না। এর পরের পয়েন্ট হচ্ছে, আগে আপনারা প্রতিদিন ধরেন আমি বুঝাচ্ছি যে 3টি করে ভিডিও দিতেন, সকালে, সন্ধ্যায় এবং দুপুরে 3টা ভিডিও দিতেন, অথবা কেউ কেউ 4টা দিতেন, অথবা কেউ কেউ 5টা ভিডিও দিতেন। এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পর আপনি ভেবেছেন আমি যত কন্টেন্ট আপলোড করব, ভিডিও আপলোড করব, পোস্ট আপলোড করব, ফেসবুক ততই আমাকে টাকা বেশি দিবে। না, এটা সম্পূর্ণই ভুল তথ্য। আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার আগে যে কয়টি করে ভিডিও দিতেন, ঠিক সেই কয়টিই ভিডিও দিবেন। এবং হচ্ছে আপনি যে যে টাইমে ভিডিও দিতেন ঠিক সেই টাইমে ভিডিও দিবেন। আপনি যদি 3টা দিতেন বা 2টা দিতেন, একটা বাড়াতে চান সেটা ধীরে ধীরে বাড়াতে হবে। 1 সপ্তাহে বা 2 সপ্তাহে আপনি 3টার জায়গায় 4টা দিলেন, 4টার জায়গায় 5টা দিলেন, ধীরে ধীরে বাড়াতে হবে। একেবারে 3টার পরিবর্তে 7টা, 8টা, 10টা ভিডিও দেওয়া যাবে না বা পোস্ট করা যাবে না, ঘন ঘন পোস্ট করা যাবে না। এক কথায় বলতে চাচ্ছি, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার আগে যেভাবে ফেসবুকে কাজ করতেন, সময় অনুযায়ী ভিডিও আপলোড করতেন,
ঠিক সেই কয়টাই ভিডিও বা পোস্ট আপনাকে আপলোড করতে হবে, তাহলে একটা সমতা থাকবে, ফেসবুকেরও বুঝতে সুবিধা হবে যে আপনি কখন কখন কন্টেন্ট আপলোড করেন, অথবা অডিয়েন্সও বুঝতে পারবে, আগে থেকেই বুঝতে পেরেছে যে আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজে কখন পোস্ট আসে। সেই অনুযায়ী কিন্তু ফেসবুক সেই অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টগুলো পাঠাবে। সো আগে যেভাবে যে কয়টি কন্টেন্ট দিতেন ঠিক সেই কয়টি ভিডিও আপলোড করবেন। এর পরের পয়েন্ট হচ্ছে, আপনারা করেন কি, ভিডিও আপলোড করে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, বিভিন্ন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বা এর মোবাইল নিয়ে ওর মোবাইল নিয়ে আপনার কন্টেন্টটা শেয়ার করে দেন। এভাবে শেয়ার করবেন না। ইচ্ছাকৃতভাবে যে কয়টা শেয়ার হয় সেটাই শেয়ার হবে। আপনি যদি এভাবে শেয়ার করেন, ফেসবুক অ্যালগোরিদম ধরে ফেলে যে হঠাৎ করেই আপনার কন্টেন্টটা এত শেয়ার হচ্ছে কেন। এইভাবে শেয়ার করা যাবে না। আপনার কন্টেন্টের কোয়ালিটি অনুযায়ী অডিয়েন্সদের যদি পছন্দ হয় শেয়ার করবে, পছন্দ না হলে শেয়ার করবে না। সো ইচ্ছাকৃতভাবে আপনার কন্টেন্ট কোথাও শেয়ার করতে বলবেন না, অথবা শেয়ার করবেন না। এর পরের পয়েন্ট হচ্ছে লাইভ করা। আপনি প্রতিদিন আগে লাইভ করতেন না, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আপনি 2-1টি লাইভ করেছেন। এখন দেখা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পর আপনি প্রতিদিনই লাইভে আসছেন। এটা কিন্তু ফেসবুকের কাছেও ধরা খেয়ে যাবেন। কারণ আপনি লাইভ প্রতিদিন করেন, সমস্যা নাই। আপনি যদি আগে 2টা করতেন, সপ্তাহে 3টা করেন, তারপরে সপ্তাহে 4টা করেন, তারপরে সপ্তাহে 5টা করেন, তারপরে সপ্তাহে 6টা, তারপরে সপ্তাহে 7টা। এভাবে ধীরে ধীরে বাড়াইতে হবে। লাইভ হঠাৎ করেই বাড়িয়ে দেওয়া যাবে না। লাইভ করলে ফলোয়ার্স বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়ে, ঠিক আছে, কিন্তু আপনি আগে যেভাবে লাইভ করতেন ঠিক তার চেয়ে যদি বাড়াতে চান, আপনি সপ্তাহে সপ্তাহে বাড়াবেন, হঠাৎ করে বাড়িয়ে দিবেন না। এর পরের পয়েন্ট হচ্ছে, নিজের ভিডিও নিজে দেখা যাবে না। আপনি নিজের ভিডিও নিজে দেখবেন না। নিজের ভিডিও নিজে দেখলে ফেসবুক অ্যালগোরিদম এটা ধরে ফেলে, এবং নিজের ভিডিও নিজে দেখলে ফেসবুক আপনার কন্টেন্টের রিচ এমনভাবে ডাউন করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সেটা তোলা খুব কঠিন হয়ে যায়। সো নিজের ভিডিও নিজে দেখবেন না। এর পরের পয়েন্ট হচ্ছে নিশ অর্থাৎ এক ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। আপনি যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন, তাহলে আপনার পেজ বা প্রোফাইলে টেক রিলেটেড ভিডিওই আপলোড করবেন। আপনি যদি ব্লগ ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে ব্লগ ভিডিও নিয়েই কাজ করবেন। মানে নির্দিষ্ট একটি টপিককে নির্বাচন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। বিভিন্ন নিশ অর্থাৎ বিভিন্ন টপিক নিয়ে যদি আপনার প্রোফাইল এবং পেজে ভিডিও আপলোড করেন, তাহলে সেই প্রোফাইল বা পেজ কখনোই গ্রো করে না। সো একটা টপিক বেছে নেবেন, যে টপিকটা আপনার কাছে সহজ মনে হবে, সেই টপিকটা নিয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন। লাস্ট পয়েন্ট হচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে ফেসবুকে যেভাবে কাজ করেছেন ঠিক সেইভাবেই কাজ করবেন। কোনোভাবেই আপনার কাজ করার স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন না। আপনার কাজ করার স্টাইল চেঞ্জ যদি করেন, তখনই ফেসবুক আপনার এই যে স্টাইলটা চেঞ্জ করলেন সেটা মিসবিহেভিয়ার হিসেবে ধরে নেয়। যখন ভাইরাল হবেন তখন কিভাবে কাজ করবেন সেটা ভিন্ন কথা, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার আগ পর্যন্ত ফেসবুকে যেভাবে কাজ করেছেন ঠিক সেইভাবেই কাজ করবেন। আপনি ফার্স্ট পেমেন্ট না পাওয়া পর্যন্ত ফেসবুকে যেভাবে কাজ করেছেন ঠিক সেভাবেই কাজ করবেন। আর হচ্ছে, যদি চেঞ্জ করেন ধীরে ধীরে চেঞ্জ করবেন, একেবারে চেঞ্জ করবেন না। আশা করি বুঝতে পেরেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার পর নতুনরা প্রাথমিক পর্যায়ে কিভাবে কাজ করবেন, আর কিভাবে কাজ করলে খুব সহজেই ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।